হাই, গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমি অনেকটাই দেরি করে আসলাম, মেয়ে আমার পাশে। তো এখন আমরা চা খাচ্ছি, কারণ মেয়েটাকে তো ছেড়ে যেতে হবে। তো এখানে কলেজে অ্যাডমিশন করলাম ওকে, তো ফ্ল্যাট দেখা হয়েছে, ও থাকবে। খুব মনটা খারাপ লাগছে। মেয়েটা একটাই মেয়ে, তো কোনোদিন ছেড়ে থাকিনি। সত্যি কি যে বলবো, মনটা তো একদম শক্ত না, খুব নরম মন। ওকে, তো এখন সবাই আমরা চা খাচ্ছি, চাই খাচ্ছি। সকাল থেকে এই জন্য আসি, উনি মনটা ভালো লাগছিল না কালকের দিনটা। আর পরশুদিন তো আমাদের ট্রেন যাওয়া আছে রাত্রি 11:30টায় পদাতিক, আর মেয়েকে ফ্ল্যাটে দিয়েই তারপর আমরা চলে যাবো। যেন খুব খারাপ লাগছে। ওকে, তো আমি পরে আসছি। তো এখন একটু বাইরে আসলাম ঘরের থেকে, একভাবে হোটেলের রুমে থেকে ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে। মেয়েকে নিয়ে আসলাম, একটু হাঁটাহাঁটি করছি, হাওয়াও দিচ্ছে, ভালো লাগছে। তো আমাদের পরশুদিন যাওয়া, আবার মেয়েকে রেখে যাবো। আর এখন খুব সুন্দর ওয়েদার, সত্যি খুব 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 ভালো লাগলো এবার। তবে যাওয়ার সময় আমাদের তিনজনকে যেতে হবে, মাকে, আমাকে, হাজবেন্ডকে। মেয়ে তো এখানেই থাকবে। তো এখন একজন মেয়ের সাথে হাঁটছি, দেখি হাঁটাহাঁটি করি একটু। ওকে, ভালোই লাগছে। তো কেনাকাটি তো করেছি, সেরকম করিনি, মোটামুটি করেছি। আর এখন দেখি কিছু পাওয়া যায় নাকি। তো মাকে বললাম, মা তো সারাদিন ঘরে হোটেলের রুমেই বসে থাকি, একটু আসো বাইরে হাঁটো, ভালো লাগবে। তো হোটেলের দরজার সামনে এসে দাঁড়িয়ে আছি। আর ওর মেয়ে একটু ওর বাবার সাথে গেল, টুকটাক কিছু কেনার আছে জন্য গেল। তো মা আর আমি এখানে দাঁড়িয়ে আছি, বেশ ভালো লাগছে। পাশে পূজা, দুর্গা পূজা হবে, প্যান্ডেলও হচ্ছে। আর তো বেশি দিন নেই পূজা হওয়ার। ওকে, তো এটাই মন খারাপ যে মেয়েটাকে এখন ছেড়ে যেতে হবে। কি করব, ওদেরও তো লাইফ বানাতে হবে। এখন তো স্বাবলম্বী না হলে হবে না, মেয়েদের হতেই হবে, এটা করার কিচ্ছু নেই। ওদেরও তো এখন লাইফ আছে না। ঠিক আছে, তো কালকে আবার অবশ্যই আসবো। আজকে এটুকুই থাক, আজকে সকাল থেকে আসিনি। তোমরা ভালো থেকো।